হ্যালো গাইস, সিপিএস হিয়ার। তো আজকে আপনাদের একটা ফাইনেস্ট নিউজ দিয়ে শুরু করতে চাই আজকের টেক নিউজ। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা প্রথমেই যদি কথা বলি আইফোন 10R এর, অর্থাৎ যেটাকে আপনারা XRও বলে থাকেন, তো সেটি অনলি ফর $215 অর্থাৎ $215 বিক্রি হচ্ছে। ফুললি আনলক এবং 100% লিগালি আপনাকে সবকিছুই ট্রান্সফার করা হবে, অর্থাৎ নতুন আইডি আপনাকে এখানে অ্যাড করে দেওয়া হবে, অর্থাৎ আপনাকে রিওন্ড করে দেওয়া হবে। বুঝতেই পারছেন এটি রিওন্ড একটা ফোন হবে। আর বর্তমানে যতক্ষণে আমি এডিট করছি তখন পর্যন্ত এর দাম প্রায় $200 কাছাকাছি নেমে এসেছে। আর শিপিং চার্জ ততটাও বেশি না, অর্থাৎ আপনারা $210 বা $15 মধ্যে এই 64 জিবির ফুললি আনলকড আইফোনটি দেখতে পারেন। তবে সমস্যা হচ্ছে এটি বাংলাদেশে অ্যাভেলেবেল না। তবে এই ধরনের ফোন যদি বাংলাদেশে এরকম প্রাইসে বিক্রি হতো, যদিও একটু পুরাতন, তবে হ্যাঁ এটা মোটামুটি ভালো ডিলের মধ্যেই পড়ে যেত। আর আপনার রায় কি অবশ্যই কমেন্টে জানাবেন। আর তার সাথে বলতে চাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আবারও সিপিএস হিয়ার and you are watching PC Tech BD and it's news time, so let's get started. So speaking about phone, অবশ্যই বলতে হবে স্যামসাং এর কথা, কেননা তাদের আপকামিং গ্যালাক্সি S23 যে সিরিজ আসতে পারে, তো তার একটা স্মাইল লুক দেখা গেছে, অর্থাৎ ফাইনালের কাছাকাছি ইমেজ রেন্ডার আপনারা দেখতেই পারছেন যে 3টা টিপিক্যাল ফোন আসতে পারে, যেখানে আপনারা অ্যাজ ইউজুয়ালি আগের বারের মতোই ডিজাইন দেখতে পারছেন। তবে হ্যাঁ খানিকটা কিছু কিছু জায়গায় চেঞ্জ হতে পারে, দেখি বাকিটা সামনে কিরকম হয়। তবে হ্যাঁ লুক ব্যাক সাইডে এরকমই দেখতে পারেন। আর এটা সম্ভবত MWC-তেই লঞ্চ হয়ে যাবে। তারপরের যে নিউজটি আসছে এটি খানিকটা একটু ফিনান্সিয়াল, কেননা Ex-FTX এর সিইও, অর্থাৎ আপনারা যে খেলাধুলা বা অনেক জায়গায় স্পন্সর দেখতে পেরেছেন FTX, মূলত এটা একটা ক্রিপ্টো এক্সচেঞ্জ ফ্যাসিলিটি ছিল। তো তিনি ফায়ার্ড হয়ে গিয়েছিলেন, তো এখন আবার জামিনে মুক্তি পেয়েছেন $250 মিলিয়ন বিলে। তবে তার কাছে এই $250 মিলিয়ন কিছু নাও হতে পারে, কেননা তিনি এমন এক সময় গেছে যেখানে যে বিলিয়নস অফ ডলারের মুখ দেখেছিলেন। তবে হ্যাঁ এরকম লোক যদি ঘুরে ফিরে যদি আবার শোনা যাচ্ছে যে তিনি ব্লগিংয়ে ব্যস্ত, তো সেটি একটু উইয়ার্ড দেখায় যে তারা নেক্সট টাইম কী রকমের স্ক্যাম করতে পারে কিনা সেটি দেখার বিষয়। তবে হ্যাঁ সেটা একটু ক্রিটিক্যাল বিষয় ছিল, একবারে কাউকে দোষ দিয়ে কিছু বলাও যাবে না। তবে আপনাদেরকে এর আগেও আমি বলেছিলাম যে আপনারা যদি ক্রিপ্টো কারেন্সি বা ডিজিটাল ওয়ালেটে কিছু ইনভেস্ট করতে চান, তো অবশ্যই সেটি ভালোভাবে দেখে শুনে এবং বুঝেই ইনভেস্ট করা উচিত, তা না হলে আপনারাও অনেক বিশাল লাভের বা লসের শিকার হতে পারেন। এরপরের যে নিউজটি আসছে এটি অনেক পিসি ইউজারদের জন্য, বিশেষ করে যারা গ্রাফিক্স কার্ড ইউটিলিটি টুল ভালোবাসেন MSI Afterburner, তো তাদের জন্য স্যাড নিউজ হতে পারে, কেননা এখানে বলা যাচ্ছে বা তারা ক্লেম করেছে যে প্রবাবলি ডেড হতে চলেছে এই প্রজেক্টটি। আর এটি কী কারণে, অবভিয়াসলি তারা কারণ ক্লিয়ার করে দিয়েছে যে ডিউ টু রাশিয়া ইউক্রেন ওয়ার এবং স্যাংশনের কারণে, কেননা অনেক ডেভেলপার বা এই জাতীয় কিছু বিষয় থাকে যেখানে এই স্যাংশনের কারণে তারা পেমেন্ট পাচ্ছে না বা বিভিন্ন ইস্যু থাকতেই পারে, তো সেটি ইনক্লোজ না করাই ভালো। তো এই কারণেই বলা যাচ্ছে যে না এই প্রজেক্টটি ডেট হতে পারে। তবে হ্যাঁ একবারে যে MSI আশা ছেড়ে দিয়েছে, যদি সব কিছুই ঠিকঠাক থাকে তো অবশ্যই আপনারা পেতে পারেন। আর বিশেষ করে যদি সাপোর্ট চলে যায়, AMDও কিন্তু একটু সমস্যার মুখেও পড়তে পারে। তবে হ্যাঁ MSIও ক্লিয়ার করেনি যে আমাদের এই সাপোর্টটি একবারেই বন্ধ হয়ে যাবে অথবা অনেক সময় পর্যন্ত চলবে, এরকমটা বলেনি। তারাও একটু দ্বিধাদ্বন্দ্বে আছে, আপনাদের সামনে শেয়ার করে দিলাম। আর আমার মনে হয় না যারা গ্রাফিক্স কার্ড চালায় আর তারা MSI আফটারবার্নারের নাম শুনবে না, এটা হতেই পারে না। কত একটা ইউজফুল টুল থার্ড পার্টি। তবে কিছুদিন আগে এর উপরে একটা নিউজ এসেছিল যে অন্যান্য ওয়েবসাইট থেকে এখানে ম্যালওয়্যারের শিকার হয়েছিল অনেকেই, তো সেটি বলেছিল যে আমাদের অরিজিনাল ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে কোনো সমস্যা নেই। তবে তারও একটা প্রভাব এখানে দেখা যাচ্ছে। আই হোপ যে খুব তাড়াতাড়ি যাতে Afterburner ফুল ফ্লেজেডভাবে আসতে পারে। তারপরের যে নিউজটি আসছে এটি অনেকের জন্য সিরিয়াস হতে পারে, বিশেষ করে আপনাদের যদি কার্ড থেকে থাকে RX 6000 সিরিজের, অর্থাৎ AMD Radeon 6000 সিরিজের যে সকল কার্ড আছে। স্পেসিফিকলি যদি আমি কথা বলি তো RX 6800 বা ওর উপরের লেভেলের কার্ড। তো এখানে একজন জার্মান GPU রিপেয়ারার প্রায় 60+ এই গ্রাফিক্স কার্ডটি পাওয়া গেছে, যেটার সমস্যা হয়েছিল ডাইয়ে। তো এখানে তিনি যেহেতু একক একজন ফিকচার জার্মানের মধ্যে রেপুটেটেড, তো তার কাছে অনেক কার্ড গিয়েছে। তবে একবারে সিগনিফিক্যান্ট ইস্যু না দেখা গেল, অনেক সময় দেখা গেছে এর যে ডাই এক্সট্রা হিটিং বা অন্যান্য ইস্যুর কারণে প্রায় ভেঙে গেছে বা
জিনিসটি একবারে অনেকভাবে ড্যামেজ খেয়েছে। তো এটি একটা টেরেবল নিউজ, কেননা আপনি একটা এত টাকা দিয়ে যদি গ্রাফিক্স কার্ড কিনেন আর এরকম যদি ইস্যু চলে আসে তো সেটি আসলে একটু খারাপ দেখায়। আর বর্তমান সময়ে এই ধরনের কার্ড নিয়েও বেশি কিছু বলে না। তবে যদিও শোনা যাচ্ছে 60 to 70-র মতো গ্রাফিক্স কার্ড এখানে চলে এসেছে, তবে হ্যাঁ আমি মনে করি না যে একবারে লার্জ স্কেলে, তবে এটাও একটা বিশাল একটা ভাবার বিষয়। অ্যাট দ্য এন্ড আপনার টাকার পয়সার উপরেই কিন্তু লোড পড়তে পারে। তবে আর একটা বিষয় আমি এখানে ইনক্লুড করতে চাই, কয়েকদিন আগে কিন্তু তারা একটা ড্রাইভার নিয়ে এসেছিল যেখানে এক্সট্রিমলি ওভারক্লক করে বিশাল একটা পারফরমেন্স গ্যাপ দেখা গেছে অথবা নিয়ে গেছে। তো সেক্ষেত্রেও এটি হতে পারে, আই ডোন্ট নো সেটাই যে কারণ এটার হতে পারে এরকমটা না। তবে দেখি সামনে আর কি নিউজ আসে। তবে একটু সাবধানে কিনবেন এবং একটু কার্ডগুলোকে সিরিয়াসলি চালাবেন। তারপরের যে নিউজটি আসছে সেটি ইন্টেলের কাছ থেকে। আর ইন্টেলের যে সবচেয়ে ড্রিম প্রজেক্ট ছিল অর্থাৎ সিপিইউ এবং ডেটা সেন্টার মার্কেটে, যার ঝলক আমরা দেখতে পারছি, অর্থাৎ তারা লঞ্চ করে দিয়েছে বহুল প্রতীক্ষিত সাপায়ার অ্যাপলিটসের সাথে ফার্দার জেন জিওন সিপিইউ বলছে। আর তার সাথে ইনক্লুড হবে পন্টে ভ্যাকিউ ম্যাক্স জিপিইউ, যা মোটামুটি একটা পাওয়ারফুল অবস্থায় দেখতে পারি আমরা। সেটি অবশ্যই এপিক মিলান অথবা এপিক জেনোয়ার সাথেও কম্পিট করতে পারে। আর আরেকটা আপনার খেয়াল আছে কিনা, এনভিডিয়ার যে প্রজেক্ট হয়ে থাকে হপার জিপিইউর সাথে তারা যে ইনক্লুড করেছিল গ্রেস সিপিইউ, তো সেটির কম্বিনেশনে যেরকম আউটপুট আসে সেটির কথাই আমি বলছি। আর এটা ইন্টেলও ক্লিয়ারলি করে দেখিয়েছে, অলরেডি AMD'রও আছে। আর এখানে যেহেতু কথা চলছে লঞ্চিং ইভেন্টের, অবশ্যই বলতে হবে ইন্টেলের কোরাই 3900KS এর মতো যে সিপিইউটি আছে আপ টু 6 GHz যে সিপিইউটি ওয়ার্ল্ডের ফার্স্ট, তো সেটি অ্যাভেলেবেল হয়ে গেছে। আর বর্তমান সময়ের জন্য এর $700 প্রাইস রাখা হয়েছে, যা মোটামুটি কম্পিটিটিভ বলা যেতে পারে। তবে আমার এখানে একটু সন্দেহ আছে, কেননা AMD'র যে X3D সিপিইউগুলো নিয়ে এসেছে নতুন, তার সাথে কীরকম কম্পিট করতে পারে আপ টু দ্য গেমিং সেটিও দেখার বিষয়। অর্থাৎ সেইটার অপেক্ষায় থাকবো, আর অপেক্ষা করব না, কেননা সেটি কবে আসবে সেটি আপনাদেরকে বলছি। তো AMD Ryzen 7000 X3D যে সিপিইউগুলো আসছে, এগুলো আসতে পারে ফেব্রুয়ারির 14 তারিখে, অর্থাৎ 14th of February, and guess it's Valentine's Day। আর এই কারণেই বলি দ্য পিসি মাস্টার রেস, কেউ যাবে নিজেদের মানুষের সাথে খুব ভালো সময় কাটাতে, আর আরেক দল কিনতে যাবে X3D CPU। তারপরের যে নিউজটি আসছে সেটি লেনোভোর কাছ থেকে। আর তারা নতুনভাবে এন্ট্রি মারতে যাচ্ছে সাধারণ মার্কেটে, গ্রাফিক্স কার্ড মার্কেটে। আর তারা নিয়ে আসতে চলেছে বা এনেই ফেলেছে প্রায় RTX 4070 Ti। তবে এটির কভার করার দরকার হতো না, যেহেতু এটা একটা নতুন কোম্পানি গ্রাফিক্স কার্ড মার্কেটে, তাই কভার করে দিলাম। অ্যান্ড আর একটা জিনিস আপনাদেরকে বলা উচিত ছিল, ইন্টেলের জিয়ান ওয়ার্কস্টেশন বা ACDT প্ল্যাটফর্মের যে ফিশ হক সিপিইউগুলো আসবে, এগুলো খুব তাড়াতাড়ি আসতে পারে, অর্থাৎ 15 তারিখে। অর্থাৎ AMD'র কম্পিটিট করবে এই সিপিইউগুলো। তবে ডিফারেন্ট হয়ে যায় না, ACDT তারা এই সময় নিয়ে আসছে, যদিও আনাটা খুব দরকার, অন্ততপক্ষে আজকে বা কালকে করে দেওয়া উচিত ছিল তাদের এই সিপিইউটি। তো শেষের যে নিউজটি আসছে সেটি AMD'র কাছ থেকে। আর এটি অনেকের জন্য মাইন্ড বগলিং হতে পারে, অর্থাৎ আমি কথা বলছি তাদের আপকামিং RX 8000 সিরিজ গ্রাফিক্স কার্ডের উপর। ইয়েস, আপনারা ঠিকই শুনেছেন, 7000 সিরিজ আসার কয়েকদিন হলো, তার মধ্যেই লিক বা রুমার চলে আসছে। তো আমরা অনেক কয়টা ইস্যু দেখেছি RX 7900 XT এবং XTX এর উপরে, অর্থাৎ তাদের যে ম্যাক্স টি জাংশন অর্থাৎ জাংশন টেম্পারেচার এটি 110 ডিগ্রির মতো চলে যাচ্ছিল। এটি অনেক ইস্যু, ভেপার চেম্বারের সমস্যা হয়েছিল। তবে হ্যাঁ, এটি অ্যাড্রেস করেছে AMD, একটা ভালো কাজ করেছে। যাদের এই সমস্যাগুলো হয়েছে তারা আবার ক্লেম করতে পারে, নতুন কার্ড নিতে পারে। এটি একটা ভালো থিং অ্যাকর্ডিং টু তাদের বিজনেস পলিসি। তবে হ্যাঁ, 8000 সিরিজের কথা বলছিলাম, তো 8000 সিরিজে তারা অনেক চেঞ্জেস আনতে চলেছে। যেমন আপনাদের পারফরমেন্স অনেক হতে পারে, এখনও বলা যাচ্ছে না যে ডাবল হবে কিনা। অ্যাকর্ডিং টু রেড গেমিং টেক, আমাদের অনেক ভালো লিকার বা ফেলো ক্রিয়েটারও আপনারা বলতে পারেন, যদিও আমি অনেক ছোট। তবে এখানে আর একটা ইস্যু হচ্ছে, এই যে এনভিডিয়া যেরকম এক্সট্রাভাবে কোর লাগিয়ে দেয়, অর্থাৎ টেনসর কোরের জন্য বা AI ওয়ার্কফ্লোর জন্য, তো সেরকম AI ম্যাট্রিক্স ইঞ্জিন বা এ ধরনের যে ফ্যাসিলিটি সেটা
কোর কাউন্টে নাও দেখতে পারি, তবে হ্যাঁ পারফরমেন্স যে র পারফরমেন্স হয়ে থাকে সেটি অনেক বৃদ্ধি পেয়ে যাবে বলে আশা করি। তবে হ্যাঁ রে ট্রেসিংয়েও একটু সমস্যা দেখা দিতে পারে অ্যাকর্ডিং টু যদি আমি কম্পেয়ার করি এনভিডিয়াকে। তবে হ্যাঁ সবকিছু যাতে ঠিকঠাক থাকে তাহলেই সবকিছুই একজন কাস্টমারদের জন্য খুব ভালো হয়ে দাঁড়ায়। কেননা AMD যদি এখানে কম্পিটিশন থেকে সরে যায় তো সেক্ষেত্রে কিন্তু মনোপলি আবার এনভিডিয়া চালু করতে পারে, আর তারা MCD ZDC যে ডিজাইন আছে বর্তমান সময়ের জন্য সেই স্টাইলে নিয়ে আসবে। অর্থাৎ আমরা বলতে পারি নাভি 41 যে জিপিইউটি হবে এটি একবারই মনস্টার বলতেই পারি উইথ ম্যাসিভ রেস্টারাইজ পারফরমেন্সের সাথে আসতে পারে, আর আসার এখনো অনেক সময় আছে, প্রায় 2 বছরের কাছাকাছি। আই হোপ যে নিউজটি আপনাকে ভালো লেগেছে, যদি লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, যদি কিছু বলার থাকে কমেন্টে জানিয়ে দিবেন, আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।